আমাদের বাড়িতে সেফ না, আমাদের বাচ্চারা স্কুলে সেফ না, কোন দেশে বাস করি? তারা নিরপরাধ, নিষ্পাপ, তারা স্কুলে ক্লাস করতে গিয়েছিল। প্লেনটা আসলেও টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল কি না, এগুলো কে উত্তর দিবে? আমি এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী তানহা তাসনিয়া। কথা বলবো তার সাথে। তানহা, কেমন আছো? ভালো নেই আসলে। মাইলস্টোনের ঘটনার পরে খুবই ট্রমাটাইজড আমি বাচ্চাদের সাথে খুব কানেক্টেড। বাচ্চারা সামহাও আমাকে অনেক লাভ করে, আমিও বাচ্চাদেরকে অনেক পছন্দ করি। বাচ্চাদের এই ঘটনার জন্য আমি ভালো নাই। আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামটায়ও আসতে চাই নাই, কিন্তু শিল্পীর জায়গা থেকে একটা কাজের সম্মান যেহেতু, সেই জন্য আসা। অ্যাওয়ার্ড পাবো কিনা জানি না, বাট অ্যাওয়ার্ডটার জন্যই আসা, কারণ এখানেও একটা কমিটমেন্টের ব্যাপার থাকে। যেহেতু আমি কমিটমেন্ট করেছি আমি আসবো, সেই জন্যই আসা। বাট একদমই মনটা ভালো নাই। খুবই আমি ইন্টারনালি খুবই আপসেট যে কেন হবে এরকম। আমাদের দেশে বাচ্চারা সেফ না, আমরা কি কোথাও সেফ থাকবো না? আমরা আমাদের বাড়িতে সেফ না, আমাদের বাচ্চারা স্কুলে সেফ না, কোন দেশে বাস করি? আমরা কি এই দেশে জন্মগ্রহণ করে কি ভুল করেছি আসলে? কারণ এই রিসেন্টলি ইউরোপ ট্যুর করে আসলাম, এসে দেখলাম যে তারা কত সেফ, সিকিউরড, তাদের বাচ্চারা কত সেফ, তারা কত আরামে আছে, সেফলি আছে, ভালো আছে। তখন খুব কষ্ট লাগে যে আমাদের দেশটা কি এমন কোনোদিনও হবে না। তো খুবই আফসোস লাগে আসলে। বেশ কিছু বাচ্চা নিহত হয়েছেন এবং হাসপাতালেও আছেন অসংখ্য শিশু। সব কিছু মিলিয়ে তো আমাদের সবারই মন খারাপ। ছোটোবেলার দিনগুলো অর্থাৎ স্কুল লাইফের জীবনগুলোর কথা আসলে নিজের মনে পড়ে কিনা? আমাদের স্কুল লাইফটা খুব ভালো ছিল। আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমাদের বাবা মারা এই টেনশনে, আমার বাচ্চা রেপ হবে, আমার বাচ্চার উপরে প্লেন ক্র্যাশ করবে, এই ধরনের ভয়টা অন্তত তাদের ছিল না। আমরা অ্যাটলিস্ট শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে পেরেছি, স্কুল থেকে যেতে পেরেছি বাসায় ঠিকঠাক মতো। এখনকার সিচুয়েশন পুরাটাই ভিন্ন, এবং এই দেশটায় আসলে একটা আমি বলবো কি যে যাদের হাতেই ক্ষমতা যায় তারা কেমন যেন একটু আমাদের প্রতি, জনগণদের প্রতি একটু অবহেলা চলে আসে তাদের মধ্যে। তারা আসলে কি নিয়ে ব্যস্ত আমি জানতে চাই। দেশের জনগণের সেফটি, দেশের জনগণের রক্ষাই যদি তারা না করতে পারে, আমরা ক্ষমতাটা কার হাতে দিলাম আসলে, বা আমরা ক্ষমতাটা কার হাতে দিব? আমরা সাধারণ মানুষ, আমরা চাই আমাদের একটু সেফটি, আমরা আমাদের বেসিক নিডসগুলো, এতটুকুই তো, এর থেকে বেশি তো আমরা কিছু চাই না। তো সরকারের কি এটা দায়িত্ব না যে অ্যাটলিস্ট আমরা সেফলি থাকি? একটা দুর্ঘটনা, সেটা হতে পারে ছোটোখাটো দুর্ঘটনা, বাট এত বড় দুর্ঘটনা কেন? লোকালয়ের উপর দিয়ে ট্রেনিং প্লেন যাবে কেন? পাইলটটাকে প্রপার ট্রেনিং করানো হয়েছে কি না, সে আদৌ একা ফ্লাই করার মতো ক্যাপাবল কি না, প্লেনটা আসলেও টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল কি না, এগুলো কে উত্তর দিবে? এগুলো তো উত্তর দেওয়ার মতো। আর এই সন্তানগুলোর বাবা মাকে কী জবাব দিব আমরা? আমাদের তো আসলে কোনো ভাষা নাই। তাদের এই লস, এটা কোনোভাবেই পূরণ করা সম্ভব না। যেসব বাচ্চারা হাসপাতালে আছে, বা যেসব বাবা মারা এখনও জানেই না তার বাচ্চারা কোথায়, সরকারের উচিত প্রপার দেওয়া। অ্যাটলিস্ট বাবা মারা লাশটা তো ডিজার্ভ করে। আমি খুবই মর্মাহত, আমি কথা বলতে পারছি না, আমি স্পিচলেস আসলে এই ঘটনায়। কালকে আমার পরিবারেরও কেউ থাকতে পারতো এখানে, আমিও থাকতে পারতাম। আমি মরে গেলে মরে যাবো, ওটা বিষয় না, কিন্তু আমার কথা হচ্ছে এতগুলো বাচ্চা কেন মারা যাবে? তাদের কোনো অপরাধ ছিল না, তারা নিরপরাধ, নিষ্পাপ, তারা স্কুলে ক্লাস করতে গিয়েছিল, তারা পড়াশোনা করতে গিয়েছিল। তো আমি এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি, এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। এবং আমি একজন আর্টিস্ট হিসেবে এটা দাবি করছি যে কোনো রকম কোনো প্লেন যেন লোকালের উপর দিয়ে না যাওয়া হয়, এবং কোনো পাইলটের জীবনও যেন এভাবে নষ্ট না হয়, ধ্বংস না হয়। পাইলটটাও হয়তো শেষ পর্যন্ত চেষ্টা করেছিল যে বাঁচানোর জন্য, হয়তো পারেনি। আমার কোশ্চেন আছে, এই প্লেনগুলো কি আসলে ভালো? প্লেনগুলো কি আসলে পারফেক্ট ছিল? এটা নিয়েও আমার কোশ্চেন আছে। তো এগুলো তদন্ত করা উচিত।